দীর্ঘ 1 মাস পরে আজকে রাজহাঁসের বাচ্চাগুলো ফুটে গেছে। আজকে বললে ভুল হবে, গতকাল রাত্রে বাচ্চাগুলো ফুটেছে। তো বাচ্চাগুলোর অনেক তাপের প্রয়োজন ছিল, সেই জন্য মুরগির কাছে আমি বাচ্চাগুলো রেখে দিয়েছিলাম। মুরগি থেকে সারা রাত তাপ পেয়েছে, তো সকালে বাচ্চাগুলো স্বাভাবিক হয়ে গেছে। এখন মুরগির কাছ থেকে বাচ্চাগুলো সব নিয়ে রোদে রেখে দিব। 9টা ডিম বসিয়ে দিয়েছিলাম, তো 7টা বাচ্চা ফুটেছে। এখান থেকে 5টা বিক্রি করে দিব আর 2টা বাসায় রেখে দিব পুষে বড় করার জন্য। কত কিউট লাগছিল রাজার বাচ্চাগুলো দেখতে। বাচ্চাগুলো সব রোদে রেখে দিয়ে যাবো কিছু কাপড় কাচার জন্য। আগামীকাল পবিত্র মাহে রমজানের পহেলা রোজা। পহেলা রোজায় অনেক কষ্ট হবে, সেজন্য রোজা থেকে কাপড় কাচা সম্ভব নয়। এখনই কাপড় চোপড় গুলো সব কেসে ছাদে নেড়ে দিব। এদিকে দুপুর হয়ে যাচ্ছে, দুপুরে রান্না করতে যেতে হবে। আগামীকাল পহেলা রোজা আর আজকে ভালো কিছু খাবারের আয়োজন করতে হবে। যাই হোক, কাপড় চোপড় গুলো সব কেসে ছাদের উপর মেলে দিয়ে এখনই রান্না করতে চলে যাব। আগামীকাল ভোর রাতে সেহরির মাধ্যমে শুরু হবে মাহে রমজান। পহেলা রমজানে সকলেরই চাই ভালো ভালো খাবার খেতে। তো আল্লাহ যার রুজিতে যেমন লিখেছে সে তেমনই খাবে। তো দেখি আল্লাহ পাক পহেলা রমজানে আমাদের রুজিতে কি কি লিখে রেখেছে। এটা হচ্ছে দেশি মুরগির মাংস। আগামী 1 মাসের মধ্যে দুপুরে রান্না বান্না আর খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই। আজকে দুপুর বেলায় হবে দুপুরের খাওয়া শেষ। তো যাই হোক, আজকে দুপুরে রান্না করব দেশি মুরগির মাংস আর বড় একটা মেটে আলু। তো রোজা থেকে মেটে আলু কেউ খেতে চাইবে না, সেজন্য আজকে দুপুরে এই আলুটা সবই রান্না করব। আলুটা বেশ বড়ই ছিল। সম্পূর্ণ আলু থেকে ঝাঁকাটা আমি কেটে রেখে দিয়েছি লাগানোর জন্য। ভাত রান্নার জন্য চাউল ধুয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি। মাটির 2 চুলা, তো 1 চুলা খালি যাচ্ছে, সেজন্য আলু রান্নার মাছটা ভাজতে বসিয়ে দিব। এদিকে মাটির 2 চুলায় পাতা দিয়ে রান্না করছি, আর ওদিকে মেটে আলুগুলো তাড়াতাড়ি কুটে নিলাম। পাতা দিয়ে রান্না করলে কোনো কাজই করা যায় না, তবুও কি আর করব, একা একা সব কাজই সামলাতে হয়। দুপুরে মেটে আলু আর মুরগির মাংস রান্না করলেও রাতে মুসুরির ডাল রান্না করতে হবে। একটা মজার বিষয়, অন্য যা কিছু রান্না করি না কেন প্রতিদিনই সেহরি করার জন্য মুসুরির ডাল রান্না করতে হয়। এটা এই গ্রামে সকলেই করে থাকে। আমি তো প্রথম এ বাড়িতে এসে অবাকই হয়ে গেছি, প্রতিদিনই সেহরিতে মুসুরির ডাল খাওয়া যায় নাকি। তো যাই হোক, ওনারা খেতে পারলে আমার রান্না করতে কোনো সমস্যা নেই। তো প্রতিদিন সেহরিতে খাবারের জন্য অন্যান্য তরকারি ছাড়াও মুসুরির ডাল, গাভীর দুধ, কলা আর আখের পাটালেও থাকে। তো রান্না করতে করতে আমার রান্না সবকিছু কুটাকাটি শেষ হয়ে গেছে। ভাতটাও প্রায় শেষের পথে। এদিকে আমার মেরিগুলোর ক্ষুধা পেয়েছে, রান্না করে চলে এসেছে খাবার জন্য। ভাত রান্না হয়ে গেছে, চুলার উপর থেকে নামিয়ে চুলার উপর পাতিলে মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছি। ফোনে তো দেখি সেহরিতে আর ইফতারিতে কত রকম খাবার খেয়ে থাকে মানুষ। জানি না কিভাবে এত এত খাবার খায়। এর এই সময়টাতে তো ভাত মুখে তুলতে ইচ্ছা করে না, সে যত বড়ই ভালো খাবার হোক না কেন। আর ইফতারির সময় 1 গ্লাস শরবত খেলেই জান ভরে যায়। তো যাই হোক, মাহে রমজানের এই পবিত্র মাসটাতে সকলেরই রুচি যেন আল্লাহ পাক ভালো রাখেন। যার রুচিতে যেমন চাইবে সে যেন তেমনই খেতে পারে। খেতে পারলে শরীর সুস্থ থাকবে আর 1 মাসের রোজা সম্পূর্ণ করতে পারবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মুরগির মাংস আর মেটে আলু রান্না শেষ হয়ে গেছে। চুলার উপর গাভীর দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি। আর রান্নার সাথে সাথে দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তো দুপুরের খাওয়া দাওয়া আর বিকালের কাজটা সেরে চলে আসলাম মেশিন ঘরে। এই অর্ডার গুলো গতকালকে পোশাক তৈরি করেছিলাম, এখন ভাঁজ করে রেডি করে রেখে দিব। আগামীকাল সকালে এগুলো সবই ডেলিভারি দিতে হবে। হচ্ছে একটা নাইরা সেট। তো গতকাল রাত্রেবেলায় 1 সেট 3 পিস, একটা নাইরা সেট ও একটা কামিজ তৈরি করেছি। এই তো সব ড্রেস গুলো ভাঁজ করে রেডি করে ফেলেছি।